ও সমন্বয়ক হিসাবে যিনি সফল ব্যক্তিত্ব, যার হৃদয় থাকত সবসময় রাষ্ট্রের আইন ও দুঃখী মানুষের ভালোবাসার কথা। তিনি ছিলেন কোমল হৃদয়ের। দুঃখী মানুষের কান্না তাকে কাতর করে তুলত। শাসন ক্ষমতা পেয়ে জনতার অধিকার আদায় করতে না পারার কারণে আল্লাহর কাছে জবাবদিহিতা করার ভয় তার হৃদয়ে থাকত সদা জাগ্রত। তাই তিনি রাত বিরাত খুঁজে ফিরতেন অভাবী প্রজাদের। আর তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর আলাইহিসসালাম। হযরত উমর আলাইহিসসালামের শাসনকালে তিনি অধিকাংশ সময় খেজুরের গাছের তলায় শুয়ে থাকতেন, যাতে সাধারণ মানুষ তাকে খুঁজে পেতে কষ্ট না হয়। হযরত উমর আলাইহিসসালাম রাষ্ট্র পরিচালনার কাজে থাকতেন সবসময় ব্যস্ত। তিনি সঠিক রাষ্ট্র পরিচালনা করার জন্য অনেক রকম পরিকল্পনা করেছিলেন। হযরত উমর আলাইহিসসালাম রাষ্ট্রের কাজে রাজ্যের প্রধানদের কাছে একটি খুদে চিঠি বার্তা পাঠিয়েছিলেন। তিনি চিঠিতে রাষ্ট্রের নিয়ম ও যে কাজের কথা বলেছিলেন তা উল্লেখ করা হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বান্দা আমিরুল মুমিনিন উমরের পক্ষ থেকে আব্দুল্লাহ বিন কায়েসের প্রতি আল্লাহ তোমার প্রতি শান্তি কল্যাণ বর্ষণ করুন। এতপর নিশ্চয় বিচার কার্য আল্লাহর নির্ধারিত দায়িত্ব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। যখন তোমাদের কাছে কোনো বিচার আসে তখন তোমরা ভালো করে বুঝে নাও, কেননা যে সত্য বাস্তবায়িত হয় না তা বলে কোনো লাভ নাই। তোমার আচার ও আচরণ, চাল ও চলনের মাধ্যমে মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, যেন অভিজাতরা তোমার অন্যায় প্রত্যাশা না করে এবং দুর্বলরা তোমার অন্যায় আচরণের ভয় না পায়। দাবিকারীদের প্রমাণ পেশ করবে এবং অস্বীকারীদের শপথ করবে। মুসলমানদের মধ্যে সমঝোতা বৈধ, যদি তা হালালকে হারাম এবং হারামকে হালাল বানিয়ে ফেলে। গতকাল যে রায় থেকে তুমি মনে মনে ফিরে এসেছ এবং মেধা প্রজ্ঞার কারণে তুমি শপথ প্রাপ্ত হয়েছ, তা থেকে তুমি ফিরে আসতে দ্বিধা করো না, কেননা সত্যই চিরন্তন। কোনো ভ্রান্ত কাজে স্থির থাকার চেয়ে সত্যের দিকে ফিরে আসাই উত্তম। দ্বিধাগ্রস্ত বিষয়ে তুমি খুব সতর্কতা অবলম্বন করো। যেসব বিষয়ে সরাসরি কুরআন ও সুন্নাহে নেই, তুমি তার সদৃশ্য ও অনুরূপ বিষয়ে অনুসন্ধান করো এবং তার সঙ্গে বিষয়টি তুলনা করো। এতপর তোমার দৃষ্টিতে যেটি আল্লাহর কাছে বেশি প্রিয় এবং সত্যের বেশি নিকটতর মনে হয় তা গ্রহণ করো। দাবিকারীদের তার অধিকার দাও বা প্রমাণ পেশ করার জন্য প্রয়োজনীয় সময় দাও। প্রমাণ পেশ করতে পারলে তা তুমি গ্রহণ করবে, নয়তোবা বিচার বিবেচনা করে রায় দিবে। নিশ্চয়ই এ প্রতিক্রিয়া সন্দেহের অবকাশ ঘটাতে পারে, অজ্ঞতা দূর করতে এবং অপারগে সুযোগ প্রদানের অধিক ফলপ্রসূ। পরস্পরের প্রতি মুসলমানদের সাক্ষ্য গ্রহণযোগ্য, কিন্তু যাকে শাস্তি কার্যকর করতে ব্যথাঘাত করা হয়েছে বা মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে প্রসিদ্ধ হয়েছে বা যে আত্মীয়তার সম্পর্কে ব্যাপারে সন্দেহভাজন তার সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, কেননা আল্লাহ তোমাদের থেকে গোপনীয়তা এবং সন্দেহ দূর করে দিয়েছেন। বাদী বা বিবাদীকে সত্য ও অধিকার প্রদানের বিরক্ত প্রকাশ এবং মানুষের কষ্ট দেওয়ার থেকে বিরত থাকো, কেননা আল্লাহ এর বিনিময়ে প্রতিদান ও কল্যাণের ভাণ্ডার রেখেছেন। যে ব্যক্তি আল্লাহ ও তার মধ্যকার বিষয়গুলোর ব্যাপারে নিষ্ঠবান হবে, আল্লাহ ও তার মানুষের মধ্যকার বিষয়ে যথেষ্ট হবেন। যে ব্যক্তি আল্লাহর বিরোধী বিষয়কে মানুষের সামনে সুশোভিত করে তুলে ধরবে, আল্লাহ তার পর্দা সরে দেবেন এবং তার মন্দ কাজ প্রকাশ করে দেবেন। তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। এই ছিল হযরত উমর আলাইহিসসালামের চিঠিতে লেখা পত্র। এখন কথা হচ্ছে, আমাদের ডাক্তার মোহাম্মদ ইউনূস কি পারবেন হযরত উমর আলাইহিসসালামের মতো রাষ্ট্র পরিচালনা করতে, এবং মানুষ কি রাষ্ট্র পরিচালনার কাজে তাকে সাহায্য করবেন? সেই বিষয়েই আমাদের এখনো অজানাই রয়ে গেছে। সর্বশেষ আল্লাহর কাছে এই ফরিয়াদ যে হযরত উমর আলাইহিসসালামের মতো ডাক্তার মোহাম্মদ ইউনূসকেও রাষ্ট্র পরিচালনার জ্ঞান আল্লাহ বৃদ্ধি করে দেন। আমিন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করতে বলবেন না। বিল্লাল হাসান, বিল্লাল ইসলামিক মিডিয়া HD।